আমার 17 বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে, হাফেজ হয়েছে, মাদ্রাসা পড়ছে। আমার এই ছেলে, তার কোনো ফোন নাই, কোচিংয়ে যায়, পড়তে যায়, তার কোনো ফোনের প্রয়োজন হয় না। অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য, এবং এটাতে সে হ্যাপি। এমন না যে তার মনে কষ্ট আছে, সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক, কারণ এই ফোন আমাদের সোনালী জীবনকে ধ্বংস করে দিবে। ভাইরা, আমাদের এই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বাটন ফোনে চলে আসতে হবে। আপনি যদি 6 মাস বাটন ফোনে চলে আসতে পারেন, দেখবেন ওই আসক্তি থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়েছে। এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন, না হয় জমা দেন। কিছুদিনের জন্য কষ্ট হবে, এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন, মাঝে নয়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি নেয়ামত দান করবেন। তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি পরোয়ানা জারি হবে। তার একটা হলো বারাআতুম মিনান নিফাক, এই ব্যক্তির মুনাফিকি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে, যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই, সে খালেস এবং সচ্চা মুমিন, তার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই। এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে। আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে, তা হলো বারাআতুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। একজন মুসলমানের জীবনে এই 2টি প্রাপ্তি, এর চাইতে বড় কোনো প্রাপ্তির বিষয় আর হতে পারে না। একদিক থেকে সচ্চা মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার সার্টিফিকেট, অপর দিক থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট। যারা টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে শামিল হতে পেরেছে, সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে, কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দিব সন্দেহাতীতভাবে। এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত, অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ। আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন, যাদের শ্রম, মেধা, অর্থ এখানে ব্যয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। যে যুবক টানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে, সেই যুবক যে একজন পরিশ্রমী, তার মধ্যে যে নিয়মানুবর্তিতা রয়েছে, তার মধ্যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে, তার যে সময় জ্ঞান রয়েছে, তার যে আরো অনেক কোয়ালিটি রয়েছে, এই 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজে শামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, একজন অলস, একজন অকর্মণ্য মানুষ তার দ্বারা 40 দিন টানা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয়। আমরা অনেকেই হয়তো জানি, আমাদের প্রাণের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, যেসব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন, তার মধ্যে থেকে একটি হলো অলসতা। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে, অলসতা থেকে পানাহ চাই। সম্মানিত যুবক এবং তরুণ বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস, তারা অকর্মণ্য, তারা বাবার হোটেলে খান, তারা কোনো পরিশ্রম করতে রাজি নন। বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই, বাবা বিদেশে আছেন, প্রবাসে আছেন, সেখান থেকে টাকা পাঠাচ্ছেন। আর দেশে যে আছেন, সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন, আড্ডাবাজি করছেন, চায়ের দোকানে, বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন। আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্মে অলসতার কোনো সুযোগ নেই। 40 দিন টানা তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারা, এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে, সেরকম ট্রেনিংগুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিংয়ের মতো। আমি আবারও বলতে চাই, টানা 40 দিন যিনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পেরেছেন, এই লোকটা পরিশ্রমী, এই লোকটার সময় জ্ঞান আছে, এই লোকটা অত্যন্ত সিরিয়াস যে কোনো কাজে, এবং তার মধ্যে অলসতা নেই, তিনি নিয়মানুবর্তী, আরো অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে, এই জিনিসকে তিনি প্রমাণ করতে পারছেন। আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই,
আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো, আসুন এর জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহর উপরে, এই নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজের তরুণদের দিকে তাকালে আমরা নানা কারণে দুশ্চিন্তায় পড়ে যাই, আমরা নানা কারণে পেরেশান হয়ে পড়ি। শুধুমাত্র এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর 8 থেকে 10 জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণে আত্মহননের পথে পা বাড়িয়েছে। প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাই। আমাদের মধ্যে যারা বয়সের তরুণ, সে সমস্ত তরুণ এবং যুবক বন্ধুদেরকে বলতে চাই, মা বাবা একটি সন্তানকে তিল তিল করে কিভাবে গড়ে তোলেন, কিভাবে তাদেরকে মানুষের মতো মানুষ করেন, তার জন্য তাদের কত শ্রম, কত মেধা, কত ভালোবাসা, কত তাদের অবদান এর পেছনে তাদের থাকে, সেটি আমরা অনেকে বুঝতে পারি না। আর যার কারণে আমরা সামান্য একটু দুশ্চিন্তায়, সামান্য একটু বিপদে আমরা আত্মহননের পথে পা বাড়াই। অথচ আমরা জানি ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে মহাপাপ হিসাবে, সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করেছে, সেই বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো আত্মহত্যা। আত্মহত্যা কেন মহাপাপ? কারণ একজন মানুষ আত্মহত্যা তখনই করে যখন সে সকল আশা ছেড়ে দেয়। একজন ইমানদার, তিনি কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। ইমানদার কখনো আশা ছাড়তে পারে না। সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও, সকল পথ বন্ধ হয়ে গেলেও, আমার দেয়ালে পিঠ ঠেকে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে? এই পৃথিবীতে শত সহস্র মিরাকল, শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে। আমরা একটু চোখ মেলে তাকালেই দেখতে পাবো বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদের এই দুই চোখ। অতএব আমরা সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থাশীল থাকব। আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি পার্ট জীবনের। অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহননের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন, তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়ালা ইয়াসমির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী, যারা বেঈমান, তারা ছাড়া কেউ কখনো নিরাশ হতে পারে না। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে, কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমরা ভরসা করব আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, একটা বিপদ হয়েছে, আরেকটা সুদিন আমার আসবে, একটি সমস্যা হয়েছে, বহু সুবিধা আমার জীবনে আসবে। আল্লাহ বলেছেন ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে, দুঃখের সাথেই সুখ রয়েছে, মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায়ও রয়েছে। এই জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেশনে পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো মাদকের বাধা। আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে মাদকগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে, যে মাদকগুলো আমাদের ক্যারিয়ার ধ্বংস করছে, যে মাদক আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে, যেই মাদকতা আমাদের সমাজকে নষ্টের শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে, অতল তলে হারিয়ে দিচ্ছে। সেই মাদকগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান হলো খোঁজ যে মাদক দ্রব্য আছে সেগুলো। আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে, মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে, বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে। কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না। বিশেষ করে যারা বয়সের তরুণ, তাদেরকে বলতে চাই, কেন ইসলাম বলেছে অসৎ সঙ্গে সর্বনাশ? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, হে মুসলিম সদস্যরা, তোমরা সব সময় আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আর এটার জন্য সত্যবাদী, ভালো, নিষ্ঠাবান এবং খালিস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব গ্রহণ করবে। আমরা যারা বয়সে তরুণ, আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি। আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি, আমি যার সাথে মিশছি, যার সাথে উঠা বসা করছি, সে ভালো মানুষ কিনা,
সে ভালো মুসলিম কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয়। পৃথিবীতে যত খুনি পাবেন, সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত। যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরাই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত। কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজিও হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, আজ সেজন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে, আমরা মুসলিম হিসাবে ইসলামটাকে প্র্যাকটিস করব। এর জন্য কোনো প্রকার হেজিটেশন আমাদের হবে না, হীনমন্যতে আমরা ভুগবো না। আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে। আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিশোর গ্যাং এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না, নানামুখী অপরাধ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে, তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংসের অতল তলে ফেলে দিচ্ছে, এটা যুবকরা অনেকে টেরও পায় না। সময়ত উপস্থিতি, এজন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে, এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না। সব সময় নামাজি, দিনদার, আল্লাহর সঙ্গীকে সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত ট্যাবলেটগুলো আছে, যে সমস্ত সিরাপগুলো আছে, এগুলো সেবন করা শুরু করে দেয় না, এগুলো প্রথমে শুরু করে না। মাদকের শুরু হয় সাধারণত একেবারে শুরু হয়ে থাকে অসৎ সঙ্গী, খারাপ বন্ধু, তাদের সাথে আড্ডাবাজির মধ্য দিয়ে। এরপরে মাদকের দ্বিতীয় ধাপে এসে ধূমপায়ী বন্ধুদের পালায় পড়ে ধূমপান করে, এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ। মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে। অতএব আমরা প্রথম থেকে যেন বাদ দেই, ইসলাম সেই শিক্ষা দিয়েছে। দেখুন, ইসলাম বলেছে লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। একজন নারী তিনি সম্মানিতা, একজন নারী তিনি মা, তিনি বোন, নারীকে সম্মান করতে হবে। সেজন্য নারী কোনোভাবে যৌন নিগ্রহের শিকার যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না? কারণ আল্লাহ জানেন জেনা, ব্যভিচার এমন অপরাধ, এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না, কাছাকাছি যায়, তারপরে মানুষ সেই অপরাধে লিপ্ত হয়। অতএব জেনার কাছেও যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার মানে আগে থেকে বাদ দিতে বলেছেন। আপনি কোনো অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন, কোনো অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন, তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার, আগে থেকে সেগুলোর দ্বারগুলোকে বন্ধ করার নির্দেশনা ইসলাম দিয়েছে। আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বিলবোর্ডে, একদিকে সংবাদের মাধ্যম নামে, একদিকে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে আমাদের যুবকদেরকে ব্যভিচারের পথে প্ররোচিত করা হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে, তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে, বিনোদনের নামে, নাটকের নামে, সিনেমার নামে, বিজ্ঞাপনের নামে, প্রচারের নামে, নিউজের নামে, নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে, যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে, ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হলো যে আগে থেকে বাদ দেওয়া। যে অপরাধে আমি পতিত হতে পারি, আগে থেকে সাবধান থাকা। আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদক আসক্ত হবেন, আপনি একসময় খুনি হতে পারেন, আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন। ভাইরা আমার, আমাদের এই প্রিয় স্বদেশকে, প্রিয় মাতৃভূমিকে, এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয়, মুসলিম হিসাবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয়, তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই। যুবক ভাইরা, আপনাদেরকেই শপথ করতে হবে, মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মনে রাখবেন, মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয়, মানুষের বিবেক লোপ পেয়ে যায় মাদক আসক্তির মাধ্যমে, মাদক সেবনের মাধ্যমে। বিবেক হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যেই দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অস্বাভাবিক হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে যায়, মানুষের স্বাভাবিকত্ব থাকে না, সেটা কখনো সুখাদ্য, সেটা কখনো সুপানীয় হতে পারে না, সেটা কোনো আদর্শ খাবার বা পানীয় হতে পারে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সাবধান করেছেন, কারণ মানব জাতির ধ্বংসের জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ালু। ভাইরা আমার, গোটা পৃথিবীতে যত মানুষ দেখবেন
এর মধ্যে যারাই মাদকের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ হয়েছেন এবং মাদকাসক্ত হয়েছেন এবং মাদকে ইউজ টু হয়ে গেছেন, এই মানুষগুলো তারা নিজেদের বিপদের কারণ হয়েছে, তারা সমাজের বিপদের কারণ হয়েছে, তারা ধ্বংস টেনে এনেছে নিজের এবং পরিবারের এবং দেশের এবং মানব সভ্যতার ধ্বংস তারা টেনে এনেছে। ইসলাম এমনিতে নিষেধ করেনি। ভাইরা আমার, আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। যারা মাদক আসক্ত থাকে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, দুর্বল হয়ে যায়। আমি শুধু একটা ছোট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। এই যে কোভিড-19 হলো, আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ, ইটালির মতো দেশ, উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমতো এই কোভিড-19 আঘাতে পর্যুদস্ত হয়ে পড়েছে, তাদের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ সৎকার করার সিস্টেম ভেঙে পড়েছিল, লাশের স্তূপ হয়ে যাচ্ছিল, লাশ সৎকার করার মতো ব্যবস্থা হচ্ছিল না, সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, এত বেশি মানুষ মারা গেছে। আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলকভাবে মুসলিম দেশগুলো কোভিড-19 এই আঘাত থেকে তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং স্পেশালি আমি যদি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ, এখানে কোভিড-19 কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে, আমেরিকানদের কাছে অনেক ভালো মাস্ক ছিল, তাদের কাছে 3 লেয়ারের মাস্ক ছিল, অনেক স্বাস্থ্যসম্মত এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল, তাদের হসপিটাল, তাদের চিকিৎসা ব্যবস্থা সবকিছু উন্নত ছিল। আমাদের গরিব দেশ ভালো মাস্কও ছিল না, ভালো আমাদের আপনার স্যানিটাইজারও ছিল না, আমাদের হসপিটাল, আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্টগুলোর দরকার হয় সেগুলোর যথেষ্ট কম আছে জনসংখ্যার তুলনায়, আমরা সবাই জানি। এরপরও আমাদের দেশে তেমন কোনো সমস্যা হয়নি। এর অন্যতম প্রধান কারণ, আপনি যদি 10টি কারণ বলেন, এই 10টি কারণের ভিতরে একটি কারণ, অন্যতম একটি কারণ অবশ্যই আমি এটা বলবো যে আমাদের এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান, এমনকি অন্য ধর্মাবলম্বীও যারা আছেন তারা এদেশের মানুষেরা সাধারণ মানুষ মাদকে আসক্ত থাকে না, তারা মাদক সেবন করে না। এর ফলে আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন। আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন, সৌদি আরব, আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো, বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে, সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি, আরো যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম, আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড-19 তারা সবচেয়ে কম সাফার করেছে, কারণ তাদের ইমিউনিটি স্ট্রং ছিল। আর যারা মাদক আসক্ত হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখনো গড়ে তুলতে পারবো না। আমরা যদি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে চাই, আমরা যদি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, আমার শিক্ষা জীবনকে যদি আমি সাজাতে চাই, আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য, মুসলিমের জন্য কিছু করতে চাই, মাদককে না বলার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। ছাত্র জীবন থেকে, তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না। এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো ইনশাআল্লাহ। এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে, জনে জনে, প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল। আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যৌতুককে আমরা এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছি। যৌতুক এখন আমাদের সমাজে রীতিমতো একটা দোষের ব্যাপার এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি, সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ। মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন। আজকে আমার সফর সঙ্গী গাড়ি চালক, তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঁঠালের সিজন চলছে, তোমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে আম কাঁঠাল পাও নাই? তো সে আমাকে হেসে উঠে বলল, আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোনো অবস্থাতে শ্বশুরবাড়ি থেকে যেন এই মৌসুমি ফল আমাদের বাসায় না আসে, কোন অবস্থাতে যেন না আসে, সেজন্য আসে নাই। আমি খুব আনন্দিত হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিসটা তারা বুঝতে শিখেছে। ঠিক একইভাবে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায় তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই, এক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে, আমাদের বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক, যে সমস্ত মাদক দ্রব্য আসে
এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব। অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে। কত নারী আমাদের অফিসে আসেন, চোখের পানি ফেলেন। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান খান হয়ে গেছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে, তার ব্যবসা শেষ হয়ে গেছে, তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আপনি আমেরিকাতে, ইউরোপে কয়েকদিন পরপরই শুনবেন যে তাদের বিদ্যালয়ে, পার্টি সেন্টারে, কোনো শপিং মলে, আততায়ীর গুলিতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষকে খুন করা হয়েছে। এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন, সমস্ত ঘটনার পেছনে আপনি সন্দেহাতীতভাবে মাদকের যোগসূত্র খুঁজে পাবেন। এরা সবাই মাদকে আসক্ত হয়, তারপরে তারা এই ভয়াবহ কর্মকাণ্ড চালায়। এই জন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে। এজন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে, বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই, আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না, আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না। আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিজ করে, আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে নিয়ে টিটকারি করে, রসিকতা করে, তার ব্যক্তিত্ব নষ্ট করে, ক্ষুণ্ণ করে, কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করে, মুখে উত্ত্যক্ত করে, সোশ্যাল মিডিয়াতে উত্ত্যক্ত করে, ইনবক্সে উত্ত্যক্ত করে, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে আমার শত্রু। এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ হাত কামড়াবে, ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত কামড়াবে মানুষ আফসোস এবং আক্ষেপে, এবং বলবে, মানুষ কেঁদে কেঁদে আফসোস করে দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আক্ষেপ, যদি আমি রাসূলের কথা শুনতাম, আমি যদি রাসূলের পথ গ্রহণ করতাম, আমি যদি অমুক বন্ধুর বন্ধুতা, তার সঙ্গ, তার সংস্রব, এটা যদি আমি গ্রহণ না করতাম, অবলম্বন না করতাম, তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে, এই ধ্বংসের পথে, এই জাহান্নামের পথে আমাকে আসতে হতো না। এজন্য ভাইরা আমার, সকল ধ্বংসের মূল শুরু হলো এই অসৎসঙ্গ থেকে। আপনার স্কুলে, আপনার কলেজে, সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন। রুচিবান, যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিজ করে, তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে, মন্তব্য করে, অশ্লীল উক্তি করে, সেটা বিভিন্নভাবে হোক, তাকে হ্যারাসমেন্ট করে হোক, তার অগোচরে হোক, যেভাবেই হোক না কেন, এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে। এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যারা মাদকে আসক্ত হয়, কেউ ইচ্ছাকৃত জেনে শুনে, এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না। মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায়, এটা বুঝতে তার অনেক সময় লাগে, ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না। এজন্য আমরা অসৎ সঙ্গী ত্যাগ করবো তো ইনশাআল্লাহ? কোনো বেনামাজি আমার বন্ধু হতে পারে না, কোনো মেয়েদের টিজকারী উত্ত্যক্তকারী আমার বন্ধু হতে, এরকম বন্ধু দেখলে ওইরকম বন্ধু থেকে আমি বেরিয়ে আসবো, আমি সৎসঙ্গ অবলম্বন করব। তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে, আপনি সুন্দর জীবন করতে পারবেন। ভাইরা আমার, মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘন্টা কথা বলা দরকার, কিন্তু আমাদের হাতে সময় নেই। মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই। আমি কয়েকটি মাদকের কথা বলতে পারি, যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য, যেটা বিভিন্নভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন। আর দ্বিতীয় মাদক হলো মোবাইলের মাদক, স্মার্টফোনের মাদক। আমাদের তরুণদেরকে ধ্বংস করছে এই মাদক। আমি প্রায় বলার চেষ্টা করি, দেখুন, দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, কিয়ামতের ময়দানে এর দায়ভার বহন করা এত সহজ হবে না। এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন, আজকের পৃথিবীতে অন্য কোনো ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয়। মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন, কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে, মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয়। ভাইরা আমার, আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত। আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই। আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে, আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয়, কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না। কেন? কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে,
তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয়, সময়ের অপচয় হয়। আমাদের জীবনটা অনেক দামি, অনেক মূল্যবান। এই যৌবন বয়সে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, বিশ্ব মানবতাকে, মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয়। আমি বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 হবে, 1, 2, 3 এর মধ্যে থাকবে, এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার। সেই মিটিংয়ে আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন, তিনি পরিচয় করাতে গিয়ে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি। তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি, আমি ওনাকে চিনতে পারি নাই। তো আমাকে যখন উনি চিনে নাই, স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগায় কাজ করছে। লোকটা আমাকে চিনলো না, প্রথম সারির ব্যবসায়ী, আর আমাকে চিনলো না, তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই। তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই, সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না, এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই। তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে। কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে, মোবাইলে আসক্ত ছিল সে, এটা কোনোদিনই সম্ভব নয়। যারা মোবাইলে সারাদিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন এইভাবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে। কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয়, ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন, এটার কোনো এন্ডিং নাই, শেষে এসে ঘুরতে থাকে, মানে লোড হচ্ছে, আপনি অপেক্ষা করেন। কোনো এন্ডিং আছে? এন্ডিং নেই। তার মানে কি? এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক, অর্থাৎ এই নেশা, আসক্তি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মোবাইলকে আপনি ব্যবহার করেন, মোবাইল যদি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি। আমার 17 বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে, হাফেজ হয়েছে, মাদ্রাসা পড়ছে। আমার এই ছেলে, তার কোনো ফোন নাই, কোচিংয়ে যায়, পড়তে যায়, তার কোনো ফোনের প্রয়োজন হয় না। অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য, এবং এটাতে সে হ্যাপি, এমন না যে তার মনে কষ্ট আছে, সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক, কারণ এই ফোন আমাদের সোনালী জীবনকে ধ্বংস করে দিবে। ভাইরা, আমাদের এই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বাটন ফোনে চলে আসতে হবে। আপনি যদি 6 মাস বাটন ফোনে চলে আসতে পারেন, দেখবেন ওই আসক্তি থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়েছে। এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন, না হয় জমা দেন, কিছুদিনের জন্য কষ্ট হবে, এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সোশ্যাল মিডিয়ার মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তৃতীয় মাদকতা হলো আমাদের যৌবনের যে উচ্ছলতা। এই উচ্ছলতার ফলে অনেকে আমরা মেয়েদের প্রতি আসক্ত হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাই। বিশেষ করে পশ্চিমা সভ্যতার যে থাবা, এই থাবা মিডিয়ার মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নানা মাধ্যমে আমাদের সমাজে ছেয়ে গেছে, যার কারণে আমাদের তরুণদের চরিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। আমি আপনাদেরকে আজ উদাত্ত আহ্বান করতে চাই, আপনার চরিত্রকে আপনি হেফাজত করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুটি অঙ্গকে হেফাজত করার, এটাকে অপাত্রে ব্যবহার না করার ব্যাপারে সংকল্প করবে আর এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। তার একটি হলো ঠোঁট, মুখ। এই মুখ দিয়ে সে কখনো মাদক গ্রহণ করবে না, মুখ দিয়ে মিথ্যা বলবে না, মুখ দিয়ে গালমন্দ করবে না, মুখ দিয়ে মন্দ কথা বলবে না, গায়ের জোর খাটাবে না, মাস্তানি খাটাবে না, গুন্ডামি করবে না, অপরাধ করবে না, বেয়াদবি করবে না, এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না। এবং সে তার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে, তার ইজ্জতকে, সম্ভ্রমকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, বৈধ বিবাহের আগ পর্যন্ত সে হারাম কোনো রিলেশন, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসার পথে যদি সে না পা বাড়ায়, এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি নেওয়ার কথা বলেছেন। অতএব এই মাদকতা থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে, এটি ছাড়া আমরা কখনো আদর্শ মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের মাদকতা থেকে, সব ধরনের ভয়াবহ থাবা থেকে, সব ধরনের এডিকশন থেকে, সব ধরনের আসক্তি থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজে যদি আপনি অভ্যস্ত হন, সৎ সঙ্গী যদি আপনি অবলম্বন করেন, মোবাইল ফোনের নেশা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে এই 3টি কাজ আপনার ক্যারিয়ারকে সুন্দর করবে, আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে। আপনি আদর্শ যুবক হতে পারবেন, আপনি সফল মানুষ হতে পারবেন। মনে রাখবেন, আমার ডানে বামে যারা বসে আছেন, তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের ক্যারিয়ারে তারা সফল মানুষ।
আপনি লক্ষ্য করে দেখবেন, তাদের সাথে কথা বলে দেখেন, ছাত্র জীবনে তারা কেউ, তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে, তারা কেউ কিন্তু এ জাতীয় কোনো বিষয়ে আসক্ত ছিলেন না। ছাত্র জীবনে যারা এই সমস্ত বিষয়ে, আমি যে কয়েকটা মাদকের কথা বললাম, এই সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকেন, এদের দ্বারা জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না। তাদের দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। একটা সময় আফসোস করে তখন আর ব্যাক করার, পেছনে আসার কোনো সুযোগ থাকে না। আপনি যত সফল মানুষ দেখবেন, তারা পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে, সামাজিক কাজ করছেন। আপনারা যুবক, এটি একটা যুব কল্যাণ সংঘ, রেজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘ, আপনাদেরকে আমি বলতে চাই, মানুষের কল্যাণে কাজ করেন। আপনারা দেখেন আজকে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা কোটি কোটি টাকা চ্যারিটি করছি সারা দেশে, সারা দেশের প্রান্তে প্রান্তরে। আপনারা অনেকে হয়তো জানেন না, আমি ছাত্র জীবন থেকে, আমি খুব ছোট থাকতে আমি মানব সমাজমূলক নানামুখী কাজ করার চেষ্টা করতাম। আমি মাত্র পড়াশোনা শেষ করেছি এবং একটা মসজিদের দায়িত্ব নিয়েছি মিরপুরে। তখন বাগেরহাটে সিডর হয়েছে। সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বাগেরহাট, খুলনার ওই অঞ্চলটা। এক ট্রাক কাপড় চোপড়, পুরাতন কাপড় চোপড় ঢাকার মিরপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছ থেকে কালেকশন করে 1,16,000 টাকা একটা বান্ডেল নিয়ে মসজিদ কমিটির দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি সশরীরে সিডর এলাকায় গিয়েছি। সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি ভিন্ন উদ্যোগে। আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড় চোপড়গুলো সেখানে বিতরণ করেছি, খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি। ভাইরা আমার, আপনারা যারা বয়সে তরুণ, আপনাদেরকে আমি বলবো, আপনার রাস্তাঘাট কালভার্ট যদি ভেঙে যায়, স্ব উদ্যোগে স্বেচ্ছাসেবা দিয়ে, নিজের শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য, মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন। আপনারা গরিব মানুষ, সবাই মানুষ কারা আছে তাদের অভাব দূর করবার জন্য উদ্যোগ নেন। এই যে কোরবানির ঈদ আসছে, কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না, তাদের বাসায় কোরবানি গোশত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনারা যখন এরকম সমাজমুখী উদ্যোগ গ্রহণ করবেন,